আপনারা জীবনে কখনো না কখনো অবশ্যই তো নারিকেল তেল ব্যবহার করেছেন। সেটা চুলো লাগানোর জন্যই হোক না কেন বা কলার চিপস বানানোর জন্যই হোক না কেন, নারিকেল তেলের মেডিসিন ও হিলিং প্রপার্টির কথা পুরো পৃথিবীতে বলা হয়, আর এর জন্যই এর অনেক মার্কেট ডিমান্ড রয়েছে। কিন্তু আপনি কি কখনো চিন্তা করেছেন যে এই নারিকেল তেল ফ্যাক্টরিতে কিভাবে বানানো হয়, আর কিভাবে নারিকেল থেকে তেল বের করা হয়, আর এগুলো কি নারিকেলের পানি থেকে তৈরি করা হয় নাকি অন্য কোনো পদ্ধতি রয়েছে? যদি আপনি নারিকেল তেল বানানোর প্রসেস সম্পর্কে জানতে চান তাহলে ভিডিওর শেষ পর্যন্ত আমাদের সাথেই থাকুন। ভিডিও শুরু হওয়ার আগে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে এবং বেল বাটনটি ক্লিক করতে ভুলবেন না। নারিকেল তেল বানানো সোজা, কিন্তু সবচেয়ে কঠিন কাজ হলো কাঁচা নারিকেল একসাথে জোগাড় করা। কারণ এই নারিকেল গাছ অনেক বড় হয়, যেখানে একটি দক্ষ লোক ওঠে এবং নারিকেল পাড়তে পারে। বৃষ্টির সময় গাছ পচে যাওয়া এবং পিচ্ছিল হওয়া, এগুলো সবই নারিকেল পাড়ার সমস্যার মধ্যে একটি। গাছ থেকে পাড়ার পরে সব নারিকেলগুলোকে এক জায়গায় করা হয় এবং খেয়াল রাখা হয় যে গাছ থেকে শুধু সবুজ নারিকেলই যাতে পাড়া হয়। ভারতের বেশিরভাগ নারিকেল গাছ উড়িষ্যা এবং কর্ণাটকে পাওয়া যায়। গাছ থেকে পেড়ে নারিকেলগুলোকে এক জায়গায় আনা হয় এবং এগুলোকে ফ্যাক্টরিতে পাঠানো হয়। ফ্যাক্টরিতে এগুলোকে অন্তত 8 থেকে 9 দিন স্টোর করে রাখা হয়, যাতে এগুলো ভালো করে পাকতে পারে। আর পাকার পরেই নারিকেলগুলি বাদামি কালার হয়ে যায়। এরপর কর্মীরা তার হাত দিয়ে এই নারিকেলগুলোকে ছিলে। নারিকেল তেল বানানোর সময় কোনো জিনিসকে ফেলা হয় না। এই নারিকেলের ছোবাগুলোকে দড়ি বানানোর জন্য কিংবা খেতে সার হিসেবে ব্যবহার করা হয়। নারিকেলের খোসা ছাড়ানোর পর এখনও নারিকেলের শক্ত আবরণটি রয়ে গেছে। এরপরে ডিসেলিং প্রসেসের জন্য পাঠানো হয়। এই ডিসেলিং প্রসেসে এখনও অনেক জায়গায় মানুষের হাতের হাতুড়ির সাহায্যে নারিকেল থেকে শক্ত আবরণ ছাড়ায়। কিন্তু মডার্ন ফ্যাক্টরিগুলোতে এই নারিকেলের শক্ত আবরণ ছাড়ানোর জন্য ডিসেলিং মেশিনের ব্যবহার করা হয়। এই শক্ত আবরণকে ফেলা হয় না, একে পাওয়ার প্ল্যান্টে ফিউলের মতো ব্যবহার করা হয়, যার ফলে বিদ্যুৎ উৎপাদন হয়। খোসা থেকে বের করার পরে আপনি আপনার পরিচিত নারিকেলের রূপটি পাবেন। তো বন্ধুরা, কাজটা এখন শুরু হয়েছে। এখন এগুলোকে কোনো মেশিনের সাহায্যে আঘাত করে ভাঙা হয় এবং এর ভেতরের পানিকে বের করে দেয়া হয়। এই পানিগুলোকে সামনে আরও অনেক কাজে ব্যবহার করা হয়। এখন আমরা প্রসেসের সামনের দিকে এগিয়ে যাই, কারণ এখন নারিকেলের উপর ব্রাউন লেয়ারটিকেও ছাড়ানো হয়। এই কাজটাও ওয়ার্কাররা হাত দিয়ে করে থাকে। এই শক্ত বাদামি খোসা ছাড়ানোর পরেই সাদা নারিকেলগুলোকে 3 বার পানি দিয়ে ধোয়া হয়। এখানে একজন কোয়ালিটি ইন্সপেক্টর এই নারিকেলগুলোর কোয়ালিটি পরীক্ষা করে এবং খারাপ নারিকেলগুলোকে লাইন থেকে বের করে দেয়। এইসব নারিকেল পরীক্ষা করার পরে কাটিং মেশিনের দিকে নিয়ে যাওয়া হয়। এরপর কাটিং মেশিন এই নারিকেলগুলোকে এত সূক্ষ্মভাবে কাটে যে আপনার কাছে এগুলোকে নারিকেল পাউডার মনে হবে। এই নারিকেলের পাউডারে এখন তো অনেক ময়েশ্চার রয়েছে, কিন্তু এই ময়েশ্চারকে সরানোর জন্য একে ড্রায়ার মেশিনে দেয়া হয়। এখানে ময়েশ্চারগুলোকে তুলে ফেলা হয় এবং আপনি এখানে শুকনো নারিকেলের পাউডার পাবেন, যার ঘ্রাণও অনেক তীব্র হয়। এখানে ময়েশ্চারলেস নারিকেল পাউডার থেকে নারিকেল তেলকে বের করা হয়। এখানে পাউডারকে একটি এক্সট্রাক্টর মেশিনে ঢালা হয়। এই মেশিনের একদিক থেকে নারিকেলের ক্রিম বের হয়, অন্যদিক থেকে একদম শুকনো নারিকেলের পাউডার বের হয়। এই শুকনো নারিকেলের পাউডারগুলোকে নারিকেলের পানির সাথে মিশিয়ে পরে পশুর খাবার হিসাবে ব্যবহার করা হয়। এখন আমরা নারিকেলের ক্রিমের কাছে যাই। এই নারিকেলের ক্রিম থেকে তেল বের করার জন্য একে ফরমেটিং প্রসেসের মধ্যে নেওয়া হয়। ফরমেটিং প্রসেস হলো লিকুইডকে অক্সিজেনের সাথে এক্সপোজ করার প্রসেস। এর জন্য এই বড় বড় ফরমেটেশন ট্যাঙ্কে নারিকেলের ক্রিমকে 24 থেকে 48 ঘন্টা পর্যন্ত রেখে দেওয়া হয়। 2 দিন পর আপনি যখন দেখবেন তখনই ক্রিমের রং পুরো বদলে যায়, কারণ এর উপরের লেয়ার পুরো প্রোটিনে ভরে যায়। নিচের লেয়ারে খালি পানি থাকে, কারণ তেল পানির চেয়ে হালকা হয়, তাই এটি উপরে ভেসে ওঠে। মানে প্রোটিন ও পানির মাঝে পৃথক থাকে, থাকে। আমাদের এই মাঝের লেয়ারটি দরকার, তাই একে ডাবল ফিল্টারেশন মেথডে ফিল্টার করা হয় এবং এরপর আপনার কাছে পাঠানোর জন্য নারিকেল তেল বানিয়ে প্রস্তুত করা হয়। আর এর উপরের অংশে প্রোটিন লেয়ার কেউ কেউ খাবারের জন্য ব্যবহার করেন। নারিকেল তেল তৈরির পর এর কোয়ালিটি পরীক্ষা করার জন্য টেস্টিং টিমের কাছে পাঠানো হয়, যাদের কাছে আগে থেকে স্যাম্পল থাকে। একটি তেলকে পরীক্ষা করার সবচেয়ে সহজ ও ভালো একটি পদ্ধতি হচ্ছে সেটা পরীক্ষা করে দেখা যে এই তেলে ময়েশ্চার কতটুকু আছে। কারণ ময়েশ্চার আর পানি হচ্ছে সেই জিনিস যা তেলকে খারাপ করে দেয়। এর উপর তেলের মেয়াদকাল নির্ভর করে। ময়েশ্চার চেক করার জন্য এই টিম নারিকেলের স্যাম্পলকে একটি প্রেশারাইজ চেম্বারের ভেতরে দেয় এবং এর ভেতর আরও 2টি কেমিক্যাল দেয়া হয়। এই কেমিক্যাল তেলের সাথে এমনভাবে বিক্রিয়া করে যা তেলের ভেতর পানি থাকলে এটি কম্পাউন্ডকে ভেঙে হাইড্রোজেন গ্যাসে পরিণত করে।
হাইড্রোজেন গ্যাসের মাত্রা এবং প্রেসারের উপর ভিত্তি করে অনুমান করা হয় যে তেলে কতটুকু ময়েশ্চার রয়েছে। যদি এর গুণগত মান ঠিক থাকে তাহলে একে সামনে প্যাকেজিংয়ের জন্য পাঠানো হয়, যেখানে একে বোতল ও জারে প্যাক করে পুরো মার্কেটে ছড়িয়ে দেওয়া হয়। তো বন্ধুরা, এই ছিল একটি সাধারণ নারিকেল থেকে কিভাবে ফ্যাক্টরিতে নারিকেল তেল বানানো হয় তার ভিডিও। আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। আপনারা কি বলতে পারেন যে এমন কোন খাবার আছে যা নারিকেল দিয়ে বানানো হয়? যদি আপনারা জেনে থাকেন তাহলে অবশ্যই তা আমাদের কমেন্ট করে জানান। আর যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক ও কমেন্ট করে আমাদের সাথেই থাকুন। ধন্যবাদ।